তো পার্সোনালি শাকিব ভাইয়ের ফ্যান বলা যায়। আর শাকিব ভাইকে এই ইন্ডাস্ট্রিতে অনেকেই জানে যে আমার শাকিব ভাই হচ্ছে আমার বড় ভাই, আমি ছোট ভাই। সো এইটাও একটা খুব সম্মানজনক কথা না। আপনি তো কথায় কথায় বলেন আপনার ছেলের বাবাকে আপনি সম্মান দেন, সো এটা কোনো সম্মানজনক কথা না, চুপ হয়ে যান। এবার শাকিব খান ও সালমান শাহর মধ্যে মিল খুঁজে বের করে কঠিন সত্য বললেন প্রিন্স মাহমুদ। সম্প্রতি সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ শুক্রবার রাতে সুপারস্টার শাকিব খানকে নিয়ে একটি পোস্ট দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুক। প্রিয় দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেলে অনেকে বুঝে না কি বিষয় নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না পারি চলুন আমরা একটি ভিডিও করেছিলাম মাধ্যমে বিস্তারিত দেখে আসি। বেড়া কা পুরুষ বেড়া বউ কিলায়, হ্যাঁ হাতে বউ কিলায়, এগুলো বলে ওই অর্থে বলছে। একটু অপেক্ষা করেন, সময় বড় মলম, সব ঘাড় ওষুধ, সময়ের জন্য অপেক্ষা করেন না, তাড়াহুড়া করার কিছু নাই। সুলতানপুর 257 বছর আগের বীর সুলতান খায়রুদ্দিন খিলজির নামে এই অঞ্চলের নাম। পুরো একটা ইতিহাস। সবই তার খায়রুদ্দিন খিলজির আত্মশুদ্ধি আর সৎ জীবনযাপনের মাধ্যমে যে বীর বংশের সূচনা হয়েছিল, আগের রীতি রেওয়াজ চর্চা ভুলে গিয়ে সেখানে জায়গা করে নিয়েছে অর্থ আর ক্ষমতা। মির্জাপুর একটা গন্ধ আছে কিন্তু। নিজের শক্তিরে কেউ আঘাত করতে পারে এমন আহম্মকে আমি করি না, সুযোগ দেই না। তুই জান রে আমার জান রে, বেঁচে থাকার তুই কার। ওহো, তুই কারণ। আরে গানটা বুঝছেন, গানটা ভালো হয়েছে। সুলতানপুরের চিন্তা নাই, নমিনেশন পাইছে জমির ভাই। শোন হাসিন, তোর গ্যাংয়ের প্রত্যেকের সুন্দরতে সিরিয়াল নাম্বার 9872। দাঁড়া, এটা কিন্তু সুলতানপুরে গাড়ি, সুলতানপুরে একদম ভয়ে এসে গাড়ি দিছে, বুঝছেন, মানে ন্যাচারাল। গাওয়া বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এই যে লাস্টের যে ছেলেটা, এই হিরো হইতে পারে। এটা একটা নন কাস্টিং ছবি, সুলতানপুর। একদম নিরপেক্ষ কথা বললে ভাই, টিজার বলেন ট্রেলার বলেন, ট্রেলারই এটা অনেক লম্বা, লেন্থ বেশি মনে হয়েছে, আমার ব্যক্তিগত মতামত। সুপার, ভালো লাগছে। এই জন্য সৈকত নাসির সাহেব ইদানিং বইলা বেড়ায় কাস্টিং লাগে না, গল্পই মেইন। উনি ভালো গল্প নিছেন। এরকম একটা গল্প আমি একটা ওয়েব সিরিজ দেখছিলাম, মির্জাপুর। ওইটা না, মানে গন্ধ পাচ্ছি আর কি, থাকে না ভাবভঙ্গি, নন কাস্টিং, সব ব্যাপারগুলো মিলাইয়া এইটা এক কথা খারাপ বলতে পারবেন না। সুরং, ওইটা একটু দেখেন। এই যে সুরঙ্গের হেঁটে আসতেছে,
তারপরে যে গর্তের মধ্যে ঢুকে গেল, ক্যামেরাও ঢুকে যাচ্ছে, এটাই হলো মেন। দেন উনি বিড়ি ধরাইলেন, আরও ভিতরে গেলেন, সুরঙ্গের ভিতরে ক্যামেরা যাচ্ছেই। এইটুকুই দেখাইছে রায়হান রাফি। এখন এই সুরঙ্গ কোথায় যায় উঠছে এটা কমেন্ট বক্সে গেলে আপনারা দেখতে পাবেন। ম্যাক্সিমাম লোকেরই ধারণা কোনো ব্যাংক ডাকাতি করতে যাইতেছে, কারণ এই ধরনের কিছু ঘটনা ওই যে আশুলিয়া বা মফস্বলে ঘটে গেছে, এর মধ্যে ওইটা নিয়ে একটা ধারণা জন্ম দিতেছে। তাহলে তমা মির্জা ঘটনা আছে তো আরও বাকি, না সেটা তো আর আমরা জানি না। নায়িকার সঙ্গে এই নায়কের কি সম্পর্ক সেটা তো আর বলে নাই। এই সুরঙ্গ জায়া ব্যাংকের ভিতর দিয়ে উঠছে না নায়িকার বেডরুমে জায়গা উঠছে এইটা তো আমরা জানি না, তাই না? কিন্তু আপাতত আলাপ বেশি কোনটা নিয়ে জানেন? প্রিয়তমা নিয়ে। এর পিছনের কারণ কি জানেন? সোজা একটা অঙ্ক, মানে এই ছবিটার শুটিং চলতেছে, আবার সামনে রিলিজ ডেট আসতেছে, 1 দিন 2 দিন করতে করতে আর আছে মাত্র 1 মাস 10-12 দিন। ব্যাপারটা বুঝছেন? মানে প্রচার এবং ছবি রিলিজ এমনভাবে করা হয়েছে যেটা নিয়ে অটোমেটিক আলোচনা হইতেছে। মানে এটা কেউ জোর করে আলোচনা করাচ্ছে না, কিন্তু কেউ কাকে পুশ করতেছে না। অটো সুরঙ্গ নিয়ে তাইলে অটো হচ্ছে না কেন? সুলতানপুর নিয়ে কেন অটো হচ্ছে না? বাকি ছবিগুলো কেন অটো হচ্ছে না? কারণ তাদের ভক্তকুল, এটার কারণ। কারণ এখানে কিন্তু এই যে প্রিয়তমা নিয়ে আলোচনা করে তার ভক্তকুল করে, এদেরও ভক্তকুল সামনে চলে আসবে খুব তাড়াতাড়ি আমি মনে করি। কারণ এই মুহূর্তে সুরঙ্গের হিরো হজে আছেন, আলহামদুলিল্লাহ। উনি হজ থেকে আজকে বা কালকে চলে আসবেন। এসে নিশ্চয়ই ওনার সুরঙ্গ নিয়ে যদি উনি কোনো কথা বলেন আর সেটা মিডিয়ায় আসবে না, এটা কি বিশ্বাস করা যায়? যায় না। কিছু কিছু ব্যাপার বিশ্বাস করতে হয়, কল্পনা করতে হয় যে হ্যাঁ এরকম হইতে পারে। আরে বাপ, দেখছেন একটা গালি দিছে কিভাবে? এই দাঁড়া 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 দাঁড়া, এটা কিন্তু সুলতানপুরে গাড়ি, সুলতানপুরে একদম ভয়ে ভয়ে এসে গালি দিছে, বুঝছেন? মানে ন্যাচারাল ব্যাপারগুলো তুলে আনছে মনে হইতেছে। এই সুরঙ্গের রায়হান রাফি তো বাস্তব জীবনের গল্প নিয়েই ছবি বানায় সুপার হিট করাইছে। এবার সে কি করায় দেখি। আর হিমের আশরাফ খুব ঠান্ডা মাথায় আগায় যাইতেছে। সে বলে দিছে আমার পোস্ট প্রোডাকশনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে কলকাতায়। আবার পুরান টাউনের মতো জায়গায় শাকিব খানকে নিয়ে কাজ করা টাফ, খুবই টাফ। ওইখানে 11 দিন কাজ করছে। এখানে দেখেন যে সুনামগঞ্জ, সিলেট, ওইখানেও নিশ্চয় 6-7 দিন কাজ করবে। ওইখান থেকে সরাসরি চলে যাবে কক্সবাজার, শুটকির আখড়ায়। হ্যাঁ, এই গল্পের রাইটার ওই সমুদ্রেই প্রাণ গেছে তার, নিখোঁজ। এই সমুদ্র নিয়ে গল্প লেখছে, আর ওই ছবিতে শুটকি থাকবে না, এটা কি হয়? এটা আমার ব্যক্তিগত ধারণা। যাই হোক, সেটা আসুক। আমাদের আরফান নিশো হজ থেকে এসে ওনার ছবি নিয়ে কি বলবে বলুক, তারপর আমরা কথা বলবো। আমি এখন চলে যাব একটা ইমোশনাল সাবজেক্টে। হ্যাঁ ভাই, একটা ইমোশনাল সাবজেক্টে একজন মানুষ একটা স্ট্যাটাস দিয়েছে, সত্যি এই জায়গায় লাগে ভাবতে গেলে। উনি হচ্ছেন প্রিন্স মাহমুদ। আমি পেস্ট করে দিব ওনার একটা স্ট্যাটাস, ভাইরাল হয়েছে বলতে গেলে, কারণ এই পর্যন্ত আমাকে 6-7 জন দিছে যে ভাই দেখেন এটা পড়েন। আমরা পড়ি একটু। এরা শাকিব খানকে করতে বাধ্য করবে সলমান শাহর মতো, নিশ্চিত, আমি নিশ্চিত। এরা শাকিব খানকে হত্যা করতে বাধ্য করবে সলমান শাহর মতো, আমি নিশ্চিত। উনি বলছেন প্রিন্স মাহমুদ, ওনার ভেরিফাইড পেজ। এই দেখেন এখানে আবার ব্লু একটা চিহ্ন দেওয়া আছে, ব্লু। আচ্ছা, যাই হোক, এরা ভুলে গেছে এদের সমস্ত
অর্জন শাকিব খানের জন্য। এরা ভুলে গেছে এদের সমস্ত অর্জন শাকিব খানের জন্য। কাদেরকে মিন করছে আমি জানি না, এর মধ্যে মেকাররা আছে কিনা, নাকি তার ওই বউদেরকে মিন করছে। মেকারদের যদি মিন করে থাকে ভুল করবে, কারণ আমরা গাছের ফল খাই নানা নানির বাড়িতে যায়া, যেখানে পাই পায়রা খাই। এই গাছ কে লাগাইছে তার নাম কেউ জানে না, জানতে চায়ও না। শিকড় লাগবে, শিকড়টা কে গজাইছিল, কার হাতে হয়েছিল, সেই জায়গাটা হইলে এই কথাটা ভুল। আর যদি ওনার দুই বউরে দাবি করে থাকে, এটা এই ইঙ্গিতটা দিয়ে থাকে, তাহলে ঠিক আছে। সালমান শাহ মারা যাওয়ার এর পরের লাইন, সালমান শাহ যাওয়ার আগের সময়টা আমার মনে আছে, তার মানে 26 বছর মনে আছে। ধরেন উনি এখন 35 ঊর্ধ্বে, সমাজদার লোক। সালমান শাহর যাওয়ার সময়টা আমার মনে আছে, প্রায় পুরা ইন্ডাস্ট্রি সালমানের বিরুদ্ধে চলে গিয়েছিল। উনি মনে করতেছেন সমস্ত ইন্ডাস্ট্রি সালমানের বিরুদ্ধে চলে যাওয়াতে সালমান শাহ করছে ওনার দাবি। আবার ওনার দাবিটা একেবারে আমি ছুঁড়ে ফেলে দিব, এটাও ঠিক হবে না। কারণ সালমানের মনে করেন যে কেরিয়ার খুব অল্প সময়ে, মাত্র 27টা ছবি বা 28টা, একটা ছবি কমপ্লিট করে যেতে পারে না, বা 2টা, এরকম 2-3 বছরের কেরিয়ার। এই কেরিয়ারের তার কেরিয়ার শুরু হয়েছিল মৌসুমীকে দিয়ে। মৌসুমী হঠাৎ সানির সাথে জুটি বেঁধে ফেলল। এতে সালমান শাহ বুদ্ধিমান ছেলে, সে শাবনূরকে নিয়ে ছবি আরম্ভ করলো জুটি বেঁধে। এই জুটির প্রতি সবাই দৃষ্টি পড়লো, প্রডিউসার ডাইরেক্টরদের। প্রচুর ছবি হতে লাগলো, প্রচুর গসিপিং হতে লাগলো। এই গুঞ্জনগুলা ওনার পারিবারিক জীবনও এফেক্ট করছে। ওনার ওয়াইফ নিজেই বলছে, আমি একটা ভিডিওতে দেখলাম একজন সাংবাদিকের সামনে, যে মৃত্যুর আগের দিনও উনি সন্দেহজনক কারণে ওই এফডিসিতে ডাবিং থিয়েটারে বসেছিলেন এবং ওরা কানে কানে কথা বলা দেখাতে উনি রাগ করে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলেন। সালমান শাহ কাজ প্যাক আপ করে দিয়ে ওনার জন্য, এতটা বউকে উনি ভালোবাসেন, উনি এটাই বলতে চাইছেন মোট কথা, যে বউর কারণে প্যাক আপ করে দিয়ে উনিও চলে গেছেন। যাবার সময় বাদল খন্দকারকে নিয়ে গেছেন। পুরো ঘটনাটা আমার সামনে আরও অনেকেই ছিলেন ডাবিং থিয়েটারে। এই রাত্রে কয়টা, 10টা এরকম টাইমে, যে রাত্রে মারা যাবে। তো সালমান শাহর এই ব্যাপারগুলা প্রডিউসার ডাইরেক্টররা জেনেও কেন এই জুটিকে কাস্ট করতো জানেন? যেমন শাকিব খান, অপু বিশ্বাস, এই জুটি কিন্তু বাংলাদেশের সিনেমার লাস্ট জুটি এ পর্যন্ত। ভবিষ্যতে হবে কিনা আমি জানি না। এদেরকে কেন একসঙ্গে 70-75টা ছবিতে কাস্ট করছেন? সোজা একটা অঙ্ক। একজন ডাইরেক্টর, আমি নিজেও প্রডিউসার, আমার 5টা ছবিতে শাকিব খান কাজ করছে। এর মধ্যে অপু বিশ্বাসের সাথে একটা বিগ হিট ছবি আছে, মনের জ্বালা। এই কাস্টিংয়ের পিছনে সোজা অঙ্ক হলো যে আমি যদি শাকিব খানের 40 ডেজ নেই, এই 40 ডেজের জন্য অপু বিশ্বাসের পিছনে ঘুরতে হবে না, অপু বিশ্বাস অটোমেটিক দিয়ে দিবে, আমারও যাইতে হবে না, আমার চিফ স্টেনের কাছে শিডিউল দিয়ে দিবে বা প্রডিউসারের হাতে দিয়ে দিবে। ডাইরেক্টরের কোনো মাথা ব্যথাই নাই শিডিউল নিয়ে, কারণ ওই যে কান টানলে মাথা আসে, এরকম একটা ব্যাপার। আমরা ব্যবসা বুঝি, আমরা জানি যে নির্ঝঞ্ঝাট কাজ করতে গেলে এই জুটিটা ঠিক আছে। তেমনি সালমান শাহ আর শাবনূর জুটি তেমনই ছিল। ওই যে সন্দেহ, পারিবারিক ঘটনা, তারপরে কি হয়েছে জানি না, এটা এখন মামলাধীন, এটা নাই বললাম এই কথাটা। কিন্তু এই ভাই যে প্রিন্স মাহমুদ যে স্ট্যাটাস দিছে শাকিব খান কি সালমান শাহর পথে, তাহলে তো বলতে হবে সালমান খানের পথে যদি যায় শাকিব খান, অনেক বড় দুর্ঘটনা ঘটে যাবে। আপনারা তো জানেন সালমান শাহর জন্য কতগুলো প্রাণ গেছে। শোনার কথা, আমি তার অঙ্ক করে হিসাব করতে দেখতে যাই নাই। 25-26 জন লোক পৃথিবীর মায়া ত্যাগ করছে। এর মধ্যে 99%ই মেয়ে ভক্ত। আমি বর্তমানে যেটা দেখতেছি সাকিবিয়ানদের, এদের মধ্যে যে পাগল ভক্ত আছে রে ভাই, বিশ্বাস করেন ভাবা যায় না। আপনারা তো বুঝেন
এই দেশে মনে করেন যে জলিল সাহেব আছে, কিন্তু জলিয়ান নাই। এই দেশে আরফান নিশো আছে, নিশুয়ান নাই। এই দেশে অনেক হিরো আছে, তাদের এরকম ভক্তকুল নাই। না জানেন, বিনা পয়সা লক্ষ লক্ষ টাকার পাবলিসিটি করে দিচ্ছে শুধু ভক্তকুলই। প্রিয়তম আলোচনার তুঙ্গে ছবি আসবে কি আসবে না সেটা পরের ব্যাপার। অনেকে সন্দেহ প্রকাশ করছে যে না 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 এই ছবি আইতে পারবো না, প্রিয়তমা এমনি 1.5 মাসে ছবি বাড়ায় আধুনিক ছবি রিলিজ দিবে, এটা কি হয়? চ্যালেঞ্জ আসতে পারবে, চ্যালেঞ্জ আসতে পারবে। সেন্সর বোর্ড ঈদের একদিন আগে হইলো, চাঁদরাইতে হইলো সেন্সর সার্টিফিকেট দিবে, লিখে দিবে, আনকাট পাস হবে। ছবির নাম প্রিয়তমা, বুঝেন না? আর পাওয়ার শাকিব খান। শাকিব খান তো বিগ পাওয়ার, এটা বুঝতে হবে সবাইকে। কিন্তু সবাই মূল্যায়ন করতে চায়, আমি ব্যক্তিগতভাবে হ্যাঁ সবাই মূল্যায়ন করতে চাই। এই যে এই ভাইয়ের কথাও মূল্যায়ন করতে চাই। এই ভাই যেভাবে বলছে আমি বলবো তাহলে সবাই আসেন, ইন্ডাস্ট্রির আমরা যারা আছি শাকিব খানকে কাজ করতে দেই, শান্তিতে থাকতে দেই। সে শান্তিতে থাকুক, কাজ করুক, তাকে দরকার আছে। হলালারাও তার ছবি চায়, জনগণও তার ছবি চায়, প্রডিউসার ডাইরেক্টররাও তার শিডিউল চায়। সো তার যেহেতু ডিমান্ড আছে, তাকে নিয়ে যেহেতু সবাই কথা বলি, সেহেতু তাকে শান্তিতে থাকতে দেন। তাকে কোনো চ্যালেঞ্জের মুখে ফেলেন না, তাকে কাপুরুষও বলার দরকার নাই। সে হাজবেন্ড কিনা, আপনি বউ কিনা, এগুলো আপনারা নিজেরা মীমাংসা করেন, বলেন, সোশ্যাল মিডিয়াও বলেন। সোশ্যাল মিডিয়া না বললে আবার আমাদের দোকান চলবে না, বলেন, সেটাও বলেন। কিন্তু আমি এবারকার বলাটা উনার আমি শ্রদ্ধার সঙ্গে দেখতে চাই। খুব ভালোভাবে বলছেন উনি। আবার একটা জায়গায় বলছেন যে কাপুরুষরা ঘাট ধরে বাইর করে দেয়, এটার অনেক অনেক ব্যাখ্যা দিতেছেন। কাপুরুষ মানে কি, তাহলে কি বুঝাইলো? হ্যাঁ, আরে না রে ভাই, ওইটা না। কাপুরুষ বলতে বুঝাইছে কি জানেন? গ্রামগঞ্জে দেখবেন যখন ওই যে বউ কিলাইতে যায়, তখন পাশের বাড়ি থেকে কমেন্ট পাস হয় যে কাপুরুষ বেড়া, বেড়া বউ কিলায়, বেড়া কাপুরুষ, বেড়া বউ কিলায়, হ্যাঁ হাতে বউ কিলায়, এগুলো বলে। ওই অর্থে বলছে, ওই অর্থে বলছে। আমার কথা এইটাও একটা খুব সম্মানজনক কথা না। আপনি তো কথায় কথায় বলেন আপনার ছেলের বাবাকে আপনি সম্মান দেন, সো এটা কোনো সম্মানজনক কথা না। চুপ হয়ে যান, একটু অপেক্ষা করেন। সময় বড় মলম, সব ঘাড় ওষুধ। সময়ের জন্য অপেক্ষা করেন না, তাড়াহুড়া করার কিছু নাই। প্রিয়তমা রিলিজ হোক, সুপার হিট হোক, দেখবেন মন ভালো হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। আবার সুপার হিট হয়ে যাবে, এমনি চলে যাবে প্রিয়তমা ছবি, সেটাও না। কারণ আরফান নিশোকে আমি কাউন্ট করতে চাই, যেহেতু সে অনেক ছবি করছে। তারা দেখলেই মনে হয় একটা চালাক লোক। এই চালাক লোক না বুঝা কি সিনেমার গল্পে পা দিছে? সিনেমার ডাইরেক্টর না বুঝাই কি ওই ডাইরেক্টরের শিডিউল দিছে? দেখি না কি হয়। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এবার শাকিব খান ও সালমান শাহর মধ্যে মিল খুঁজে বের করে কঠিন সত্য বললেন প্রিন্স মাহমুদ। সম্প্রতি সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ শুক্রবার রাতে সুপারস্টার শাকিব খানকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি নায়ক সালমান শাহর অকাল প্রয়াণের প্রসঙ্গটি টেনে আনেন। 90 দশকে ঘটা সেই ঘটনার সঙ্গে শাকিব খানের সঙ্গে ঘটা সাম্প্রতিক বিষয়গুলো তুলনা করেন প্রিন্স মাহমুদ। শাকিবকে বিভিন্নভাবে দমিয়ে দেওয়া এবং তার ব্যক্তিগত জীবনে নানা সমালোচনার বিষয়টি তুলে আনেন প্রিন্স মাহমুদ। তিনি বলেন, এরা শাকিব খানকে আত্মহত্যা করতে বাধ্য করবে, ঠিক সালমান শাহর মতো। আমি নিশ্চিত এরা ভুলে গেছে এদের সমস্ত অর্জন শাকিব খানের জন্য। 90 দশকে সালমান শাহর মৃত্যুর আগের সময়টা তুলনা করে তিনি লিখেছেন, আমার সালমান শাহ মারা যাওয়ার আগের সময়টা মনে আছে। প্রায় পুরো ইন্ডাস্ট্রি সালমান শাহর বিরুদ্ধে চলে গিয়েছিল। ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে প্রিন্স মাহমুদ আরো লিখেন, খুব টেকনিক্যালি শাকিবকে ব্ল্যাকমেল করা হচ্ছে। ছেলেটা একটু চালাক, আর সব সাংবাদিকদের মেনটেন করতে পারলেই হতো। সাংবাদিক সহ সকল বন্ধুদের বলি, মতের একটু অমিল বা স্টার তোমার কাছে না আসলে তার বিরুদ্ধচারণ করবেন না।
এরকম নায়ক এক যুগে একটাই আসে। শাকিব খানের দুই বাংলায় সারা ফেলা ছবি শিকারীর কথা উল্লেখ করে প্রিন্স মাহমুদ বলেন, শিকারী সিনেমাটা আজ দেখলাম, যা বুঝলাম শাকিব খান তার ক্ষমতার সিকিবাগও এদেশে দেখাতে পারেনি। ভিউয়ার্স, সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? শাকিব খানকে কি সত্যি আত্মহত্যার জন্য উস্কানি দেওয়া হচ্ছে? তবে এ নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্টস করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমি তো পার্সোনালি শাকিব ভাইয়ের ফ্যান বলা যায়। আর শাকিব ভাইকে এই ইন্ডাস্ট্রিতে অনেকেই জানে যে আমার শাকিব ভাই হচ্ছে আমার বড় ভাই, আমি ছোট ভাই। সো বড় ভাইয়ের ছবি তো দেখতেই যাব। সাকিবের ছবি আসছে, সাকিব খানের, তারপরে রাধু রাজাদের ছবি আসতেছে, এরকম অনেকের ছবি আসতেছে। অনন্ত জলিল ভাই, ওই ওদের ছবি কি দেখা হবে? আমি সবার আগে ওনাদের ছবিগুলোই দেখব, দেখে তারপর আমার ছবি দেখতে যাব। চিত্রনায়িকা বুবলি এবং শাকিব খানকে কারা কারা পুনরায় হওয়া দেখতে চান কমেন্টে জানান। ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।